সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হলো বাঘের পুজো ও নৃত্য। প্রতি বছর মাঘ মাস থেকে এই নৃত্য গীত শুরু হয়। এবারও আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো এবং বাঘ সাজিয়ে নৃত্য গীত। গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায়। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকেই। তারই প্রতিফলন দেখা গেল ধলাই জেলার আমবাসায়। তারা চান এই সংস্কৃতি শত সহস্র বছর ধরে প্রবাহিত হোক। যে সময় ভারত বাংলা বিভক্ত হয়েছে না, এর আগের থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সময় একখানো আসলো, তখন দেখা গেছে যে আমরা সুন্দরবনের মাঝে মানুষে মধু চাষের লিগে যাইতো। ওইখানে মাঝে বাঘরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা কই আমরা ভারতবর্ষে, ওইখানে মানুষেরা মারে নিত। তো যারা আদিবাসী সম্প্রদায় তারা একটা প্রচলন হয়েছে, যদি বাঘের পূজা দেওয়া হয় বাঘ শান্তিতে থাকবো, তাদের কোনো ক্ষতি করতো না, তারা ব্যবসা বাণিজ্য আয় উন্নত হইব। তারপরে দেখা গেছে এটার মাঝে একটা ধার্মিক দিক আছে, যে আমাদের দেবতার যে আমরা আদিশক্তি মা মহামায়া দুর্গা কই, ঠিক আছে, ওনার বাহনও সিংহ বাঘ। তো আমরা পূর্বপুরুষরা যারা আমরা গার্জিয়ান আছে তারা আমরা এদিকে কয়েছে যে বাঘের পূজা দিলে বাঘের যেমন একটা পুরুষত্বর বীজ, আমরা একটা পুরুষ যেমন আমরা পুরুষ